কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের বিষয় হলো আপনার ভিডিও কে কতখানি দেখেছে না শুধুমাত্র কমেন্ট করে চলে গিয়েছে, সেটা কি বের করা সম্ভব? চলুন আজ চেষ্টা করি। অবশ্যই সম্ভব। তো আপনাদের মধ্যে অনেকজনের মধ্যে দেখেছি শুধুমাত্র কমেন্ট করে চলে যায়। কমেন্ট দেখলে বোঝা যাবে আপনি কতখানি ভিডিও দেখেছেন। আমার ভিডিও আপনাকে দেখতে হবে, কোথাও লেখা নেই, বা আপনার ভিডিও আমাকে দেখতে হবে, কোথাও লেখা নেই। আমার পছন্দ হলে আমি দেখব, আপনার পছন্দ হলে আপনি আমার ভিডিও দেখবেন, কিন্তু ভুল কমেন্ট করবেন না। যেরকম আপনার ভিডিও অন রেখে বাথরুমে চলে গেলাম, আপনার ভিডিও অন রেখে রান্না করছি, কেন করবেন? ভিডিও রিলেটেড কমেন্ট করুন। সেই কমেন্ট থেকে বোঝা যাবে যে আপনি কতটা ভিডিও দেখেছেন। ওইরকম কমেন্ট করবেন না। আমি সম্পূর্ণ অ্যানালাইজ করে বলে দেব। তার আগে আমি কিছু যুক্তি দিচ্ছি। ধরেন আপনি ভিডিও 4টের সময় অন পাবলিক করছেন, ভিডিও বিকেল 4টের সময় পাবলিক করছেন। পাবলিক করার পর আপনারা কি করেন? সবাইকে কমেন্ট করতে লাগেন। সেই কমেন্ট শো দেখে সে মনে ভাববে যে আমি তার ভিডিও দেখেছি, সে আমার ভিডিওটা এসে দেখবে, তাই না? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না করো ধরা। কিন্তু আপনি তো ধরে নিন, আপনি 4টের সময় ভিডিও আপলোড করে দিলেন, একজনকে কমেন্ট করছেন 4টে 5-এ, আরেকজনকে কমেন্ট করছেন 4টে 7-এ, অন্যজনকে কমেন্ট করছেন 4টে 10-এ। তার মানে 10 মিনিটের মধ্যে 5 জায়গাতে কমেন্ট। তার কতখানি ভিডিও দেখেছেন সেটা তো ধরা যাবে, কমেন্টে বোঝা যাবে। আমি এগুলো কিভাবে ধরতে পারি? তার কারণ আমার অনেকগুলো আইডি, এখানে চলছে ওখানে চলছে, আর বিকালের দিকে আমি সবারই ভিডিওটা বেশি দেখি। ঠিক আছে, সারাদিন তো কারোর লাইভে এদিকে ওদিকে যায়, কিন্তু বিকালের দিকে ভিডিওটা বেশি দেখি। তো ওই সময় ধরা পড়ে গিয়েছে। তো ওরকম ভুল কেউ করবেন না। আপনার যতখানি দরকার আপনি দেখুন, না ইচ্ছায় দেখবো না। ঠিক আছে? আর একজন ইউটিউবার অন্যজন ইউটিউবারের ক্ষতি কেন করছেন? ভালো করুন, কারেক্ট চেষ্টা করুন, না সেখানে উন্নত হোক। ঠিক আছে? আমার ভিডিও দেখার জন্য আমি কাউকে রিকোয়েস্ট করি না, ইচ্ছা হলে দেখবেন, না হলে দেখবেন না। তার কারণ এটা কাউকে কোনো কিছু শিক্ষা দিচ্ছি। ঠিক আছে? যদি ভালো লাগে দেখবেন, না বেশ। আমি সেটা তো অ্যানালাইজ করে বলে দেবো। আর কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ছি, যে সুন্দর কমেন্ট করবে তার উল্লেখ করব। আর যে আমি তোমাকে বন্ধু করলাম, তোমার এরকম সবচেয়ে করবে, আই ডোন্ট লাইক দিস, আমি ওসব পছন্দ করি না। ঠিক আছে? চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু লিখবো কেন? আমার লেখা, আমার কমেন্ট, আমার পরিচয়। আমি কি মুখে বলবো, এটাই আমার পরিচয়। যে কোনো সুন্দরভাবে কমেন্ট যদি লেখার সময় না থাকে, আমি ব্যস্ত আছি, কোনো ব্যাপার নেই, নাইস, খুব সুন্দর, যথেষ্ট, কিন্তু ভুল করে কমেন্ট কেউ লিখবেন না। ঠিক আছে? বেশ, চলুন। সুন্দর কমেন্ট, আমি আজকের মধ্যে সবচেয়ে সুন্দর কমেন্ট জান্নাত লিখেছেন। আপনার হাসি দেখে আমারও হাসি পাই, হাজারো কষ্ট লুকিয়ে থাকা একটা মিথ্যা হাসি যথেষ্ট। থ্যাংক ইউ। উনি নতুন ইউটিউবার, একদম নতুন, কিন্তু ভাষাটা কত সুন্দর দেখেন। থ্যাংক ইউ মাই সিস্টার। এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে? দ্বিতীয় নম্বর কমেন্ট, মিনা গৌতম। আমি ইউটিউব জগতে যদি কাউকে বিশ্বাস করি, কাউকে যদি ভালোবাসি, সেটা হচ্ছে আমার মিনা গৌতম সিস্টার। আই লাভ মাই সিস্টার। উনি যখন ইউটিউবের মধ্যে আসছেন, 200-250 সাবস্ক্রাইবার ছিল। দাদা আমাকে একটু সাহায্য করুন, আমি ইউটিউবার হতে চাই। ঠিক আছে মিনু, আমি মিনা বলি না, মিনু বলি, তার কারণ আমি ছোট্ট বোন ভাবি। তোকে আমি একদম ফুল সাহায্য করে দেবো, আর মনিটাইজের দায়িত্ব আমার। যাই হোক, 3 মাসের মধ্যে মনিটাইজ করে দিয়েছিলাম। ঠিক আছে? সে ভাবতে পারেনি যে আমার মনি হবে, কিন্তু সব কিছু শিখিয়ে দিয়ে মনি করে দিয়েছিলাম। আস্তে আস্তে সে হয়ে গেছে এখন প্লাস 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, আর ইনকামও হচ্ছে। ইনকাম মানে এখনও পয়সা তুলেনি, কিন্তু তুলে নেবে। ঠিক আছে? খুব ভালো। ইউটিউবের মধ্যে
সবাই মিথ্যা কথা বলে, কিন্তু মিনাকে দেখেছি সে কখনো আমাকে মিথ্যা বলেনি। আপনাদেরকে বলেছে নাকি জানি না, আমাকে বলেনি। আর আই লাভ মাই মিনু সিস্টার। সুন্দর কমেন্ট দেখেন। প্রিয় দাদা ভাই নমস্কার। নমস্কার, আশা করি ভালো আছেন দাদা ভাই। অবশ্যই ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন। প্রণাম আমার কলিজার বোন। থ্যাংক ইউ মাই সিস্টার। যতখানি পারি সাহায্য করব। আর মিনার ভিডিও 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আমি ফুল দেখি। ঠিক আছে, ওনাকে আমি ভালোবাসি, আপনাদেরও দেখি, কিন্তু সবারই দেখি না। ঠিক আছে, একদম সত্যি বলছি, সবারই ভিডিও দেখার মতো আমার কাছে সময় নেই। যতখানি পারবো দেখবো, কিন্তু মিথ্যা কমেন্ট করবো না। ঠিক আছে, বেশ। পরের কমেন্টে আসছি। সৌভিক পাল, উনি লিখেছেন, ভাইজান তোমার কি সুগার আছে? না থাকলে এতগুলো নিম পাতা খেও না, সুগার ফল হয়ে যাবে। আমার সুগার নেই, একদম নর্মাল। আমি আর প্রত্যেক বছর মেডিকেল হয়, একদম ফিট আছি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবে নিম পাতা খাই না। যখন আমি ছুটি যাই, আমার এখানে নিমের গাছ নেই, যখন আমি ছুটি যাই আমার বাড়িতে নিমের গাছ আছে, ছাদের উপরে উঠি, দিয়ে খাই। এবার বাড়ির মধ্যে যে থাকলাম, হয়তো 2 দিন খেলাম, 2 মাস 3 মাস বাদে গিয়ে নিম পাতা খেলাম, শরীরটা ভালো থাকবে। তো তার মধ্যে আশা করি কোনো ক্ষতি হবে না। আর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে ভাইজান ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। এভাবে কমেন্ট করবেন, ঠিক আছে ভাইজান? বেশ। 3 নম্বর কমেন্ট, মাই ডিয়ার সিস্টার আইসা ব্লগ, আইসা মাই ভিলেজ লাইফ আইসা। আমি খুব ভালোবাসি ওনাকে, উনি খুব শিক্ষিত এবং স্ট্যান্ডার্ড ফ্যামিলি, ওনার সঙ্গে আমি খুব মজা করি। ঠিক আছে, তো আই লাভ মাই সিস্টার, থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে। আমি এতটা শিক্ষিত না, তাই কমেন্ট হয়তো বেশি গুছিয়ে হবে না। আসলে বন্যায় ডুবে থাকা মানুষগুলোর জন্য কষ্ট হয়, দোয়া করি আল্লাহ ওদের সহায় হবেন ইনশাল্লাহ। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এটা সত্যি ডিয়ার ভাইজান। থ্যাংক ইউ মাই সিস্টার। উনি যে একটা আমি ভিডিও ছেড়েছিলাম, আমার গ্রাম সম্পূর্ণ বন্যায় ডুবে গিয়েছে, সেই ভিডিও থেকে দেখে কমেন্টটা করেছিলেন। আমি খুব খুশি হলাম। আমার ডিয়ার বোন, সিস্টার, যত্ন নেবেন আর লেগ পিস কম খাবেন। ঠিক আছে, হাসেন, শরীরের উন্নত হবে, হাসতে থাকবেন। পরের কমেন্ট, আরিফা ইংলিশ কেয়ার, উনি একজন শিক্ষিকা, তো কমেন্ট করছেন। খুব পছন্দ করি ওনাকে, আর আমি শিক্ষিকা শিক্ষক থেকে বেশি পছন্দ করি। ঠিক আছে, ওনাদের জন্যই আজ আমি এখানে পৌঁছে গিয়েছি। মাশাআল্লাহ, লাইভ দিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। এত সুন্দর উপকারী একটা ভিডিও তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এমন সুন্দর সুন্দর ভিডিও আমরা আরও পেতে চাই। দেখছেন কত সুন্দর কমেন্ট। দেখেছি যে আমি কোনো কিছু বলেছি, সে ভিডিওটা দেখে বলেছি। আর কিছু কমেন্ট তুলব, আমি ওয়ান রাখলাম, রেখে নামাজ পড়তে গেলাম। বেশ, এখন আমি মেন বিষয়ে যাচ্ছি, যে কিভাবে অ্যানালাইজ করতে হয় দেখিয়ে দিচ্ছি, তারপর আবার আপনাদের মধ্যে আসছি। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব। নিজের প্রোফাইল খুলে গেল। এবার এই ভিডিও, এই যে লাস্ট ভিডিও আমি পাবলিক করেছিলাম, কতখানি লোকে দেখেছি সেটা ক্লিক করলাম, ওইটার উপর ক্লিক করলেই হবে। এখানে আমার ভিডিওটা হচ্ছে কত, 9 মিনিট 17 সেকেন্ড। অ্যাভারেজ ভিউ ডিরেকশন কত, 3.22। তাহলে এখান থেকে বোঝা যায় আপনারা কিভাবে ভিডিওটা দেখেছেন। ঠিক আছে, খুব সুন্দর। বেশ, এবার এখানে এটা ক্লিক করুন। এই যে কতটা ওয়াচ টাইম পেয়েছি, 4.3। কীভাবে ভিডিওটা দেখেছেন দেখেন, হ্যাঁ বুঝলেন।
সব কিছু বোঝা যাবে যে কে কতখানি ভিডিও দেখেছে। তো সব বের করে দেবো। তো যদি সম্পূর্ণ সব কিছু দেখে দিই আপনারা মারপিট লেগে যাবেন, তার জন্য আমি বের করব না, ঠিক আছে? তো সম্পূর্ণ তো দেখিয়ে দিলাম, অ্যানালাইজ কি বোঝা গেল। আপনারা যে ভিডিওটা দেখেছেন সবাই সবাই কমেন্ট করছে আমি সম্পূর্ণ ভিডিও দেখেছি, তাহলে আমার এভারেজ ভিউ ডিরেকশন এরকম কেন বলেন? ওইখান থেকেই তো বোঝা যায় আপনারা কতখানি আমাকে দিল থেকে ভালোবাসেন, ঠিক আছে? করবেন না, দেখার দরকার নেই আমার ভিডিও। আমি কাউকে বোঝাতে চাইছি, শিক্ষা দিতে চাইছি, সেটা যদি আপনার ভালো লাগে দেখবেন, না হলে দেখবেন না, কিন্তু ভুল কমেন্ট করবেন না, ঠিক আছে? আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার দেশ মহান, আমি দেশকে আমার পরিবারের চেয়েও বেশি ভালোবাসি, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকের মতো আসি।